আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে। অনেক বাবা মা আজ একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত। ছোট ছোট ছেলেমেয়েরা না বুঝে এমন কিছু হাতের ইশারা করছে যা অশোভন, অপমানজনক এবং অমুসলিম সংস্কৃতি থেকে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে মোবাইল, শর্ট ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখে শিশুরা প্রচুর অনুকরণ করছে। তারা অনেক সময় জানেই না যে এই ইশারার অর্থ কী, কিন্তু না জানলেও একজন মুসলিম সন্তানের চরিত্র এমন হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরাতুত তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এই আয়াত থেকে আমরা শিক্ষা পাচ্ছি, সন্তানকে শুধু খাবার ও পোশাক দিলেই দায়িত্ব শেষ হয় না, বরং তার চরিত্র, ভাষা, আচরণ এবং আদবও শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অর্থাৎ তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 893, সহিহ মুসলিম হাদিস নম্বর 1829। তাই একজন বাবা মা সন্তানের ব্যবহার, বন্ধু বান্ধব কেমন, মোবাইল ব্যবহার এবং সে কি শিখছে সেদিকে নজর রাখবেন। এটি তাদের আমানত। আপনার সন্তান যে মিডল ফিঙ্গার দেখাচ্ছে, এটা কারোর না কারো থেকেই তো শিখেছে। সব দিকে আপনার বিবেচনা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লাইসাল মুমিন বিত-তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। অর্থাৎ মুমিন ব্যক্তি গালি দেওয়ার নয়, মানে গালি দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল ও কুরুচিপূর্ণ আচরণ করে না। জামে তিরমিজি হাদিস নম্বর 1977। তো এমন কোনো ইশারা, শব্দ বা আচরণ যা অন্যকে অপমান করে বা অশ্লীলতার অর্থ বহন করে, একজন মুসলিমের চরিত্রের সঙ্গে তা মানানসই নয়। তো সে যখন এমন করবে, তখন আপনি তাকে এমনটা শিখাবেন, মানে শাহাদাত বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমনটা নয়, এমনভাবে শেখাবেন। বাবা মায়ের আর করণীয় হচ্ছে, প্রথমত সন্তানের হাতে অযাচিতভাবে মোবাইল তুলে না দেওয়া। দ্বিতীয়ত সে কি দেখছে তা নিয়মিত পর্যবেক্ষণ করা। তৃতীয়ত নিজেরাই সুন্দর ভাষা ও উত্তম আচরণের আদর্শ হওয়া। চতুর্থত কোরআন শিক্ষা, মসজিদের পরিবেশ এবং ভালো বন্ধুদের সঙ্গে সন্তানকে যুক্ত করা। পঞ্চমত, সন্তান ভুল করলে তাকে অপমান না করে ভালোবাসা দিয়ে বোঝানো। কারণ অনেক সময় শিশুরা না বুঝেই অন্যদের দেখে এসব মিডল ফিঙ্গার, আরও বিভিন্ন অঙ্গভঙ্গিমা আছে, এগুলো করে। মনে রাখবেন, আজ একটি ছোট ভুল অভ্যাস আগামী দিনে 15 বছর পরে, 12 বছর পরে চরিত্রগত সমস্যায় পরিণত হতে পারে। তাই সন্তানকে এখন থেকেই ইসলামী আদব, শালীনতা এবং উত্তম আখলাক শেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে নেককার বান্দা বানান, তাদেরকে অশ্লীলতা ও খারাপ সংস্কৃতি থেকে হেফাজত করুন এবং আমাদেরকে তাদের উত্তম অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।